আল্লাহর পয়গম্বর আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, আমার শরীরটার মধ্যে একটু ব্যথা করছে, তুমি গরম তেল লাগায়া দাও। জুব্বা মোবারকটার উপরের দিকে উঠায়ে ধরা হলো। আস্তে করে হাতটা ঢুকাই দিয়ে তেল মালিশ করে দিচ্ছেন, তেল মালিশ করে দিচ্ছেন। ইন দি মিন টাইম আয়েশা সিদ্দিকা লক্ষ্য করে দেখে আল্লাহর পয়গম্বরের সমস্ত শরীরটার মধ্যে বড় বড় ফোসকা উঠেছে, বড় বড় উঁচু নিচু বড় বড় ফোসকা পড়ার মতো ঘাড়ের মতো হয়েছে। আল্লাহর পয়গম্বরকে আয়েশা ডাকতে বলতেছেন, ওগো পয়গম্বর, যখন সকালবেলা আপনি কূপের পাড়ে বসেছিলেন, আমি কূপ থেকে পানি উঠায় বালতি দিয়ে আপনার মাথার মধ্যে পানি ঢাললাম, তখন তো আপনার শরীরটা এমন ছিল না। আপনার শরীরের মধ্যে কি অ্যালার্জি উঠলো নাকি? নবী গো, আপনার শরীরটা ক্ষত বিক্ষত হলো কেমনে? আল্লাহর পয়গম্বর দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি যখন সেজদারত অবস্থায় কিছুক্ষণ আগে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলছিলাম, তখন তুমি তোমার গালটা আমার গালের সঙ্গে লাগাই দিয়েছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শুধুমাত্র এতটুকুই কথা বলছিলাম, ওগো রব্বে কারীম, আমাকে শাহেদের দায়িত্ব দিয়ে তুমি পাঠিয়ে দিয়েছো, আমাকে রহমাতাল লিল আলামিনের দায়িত্ব দিয়ে তুমি পাঠিয়ে দিয়েছো। আমি তো আর পৃথিবীতে বেশি দিন থাকবো না। কবরে যাওয়ার আগেই আমার শরীরের মধ্যে যে ক্ষত বিক্ষত দাগগুলা হয়েছিল, উহুদের ময়দানে পাথরের আঘাতের কারণে যে দাগগুলা হয়েছিল, তায়েফের ময়দানে পাথরের আঘাতের কারণে যে দাগগুলা হয়েছিল, এই দাগগুলা মৃত্যুর আগে আমার শরীরের মধ্যে তুমি জাগ্রত করে দাও। এই কিয়ামতের ময়দানে এই দাগ মাখা শরীর নিয়ে আমি উঠতে চাই। আমার এই দাগগুলার ওসিলা করে আমার কিছু গুনাহগার উম্মতকে আমি জান্নাতের সার্টিফিকেট দিতে চাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের বিবি আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে এত দাগ কোথায় থেকে আসলো? আল্লাহর পয়গম্বর জানাই দিলেন, আয়েশা রে, কাটা ঘায়ে নুনের ছিটা দিস না রে আয়েশা। আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা রাখার যখন জায়গা ছিল না, মক্কা শহরে পা রাখার জায়গা ছিল না, তোমরা সবাই তো আমার সুসময়ের বান্ধবী, সুসময়ের বন্ধু, কিন্তু আমার যখন দুঃসময় চলছিল, মক্কা বস্তিতে, তখন তো শহর ছিল না, মক্কা একটা বস্তি ছিল, এই বস্তির মধ্যে পা রাখার জায়গা ছিল না মুহাম্মদ রাসূলের। সেই সময় খাদিজা আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করলো, দ্বিতীয়বার ব্যবসায়িক পার্টনার হিসাবে আমাকে গ্রহণ করলো, তৃতীয় স্টেপে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলবেন না? ও আয়েশা, ও আয়েশা, তামাম পৃথিবীর মানুষগুলোকে জানাই দিবে, আমরা দুপুর বেলা খানা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আমার মেয়ে কলিজার টুকরা 4 বছরের শিশু সন্তান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আমার সামনে খাদিজা, আমি ডান পাশে, এরপরে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা সবেমাত্র খানার প্লেট থেকে খানা উঠাবো, এমন সময় আমার দরজার সামনে এসে কে যেন ধাক্কা দিয়ে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঘরে আসো নাকি? তাড়াতাড়ি খুলে দাও। আমি খাবার প্লেট থেকে উঠে দরজাটা যখন খুলে দিলাম, দরজার সামনে দাঁড়ানো আমার চাচা আবু জেহেল, উতবা, সাইবা, খালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, সকলেই আমাকে ঘেরাও করে দাঁড়িয়ে গেল। আমাকে আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কাল বিলম্ব করো না, আগামীকাল সময় দাও, আমরা তোমার হাতে হাত রেখে কালিমা করে মুসলমান হতে চাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যেহেতু শাহেদের দায়িত্ব পালন করছেন, মুবাশশিরাও, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহর পয়গম্বর আস্তে করে এভাবে
এক মিনিট মোরাকাবা করলেন, চিন্তা করলেন আজকে যদি তাদের দাওয়াতটা গ্রহণ না করি, কিয়ামতের ময়দানে এই আবু জেহেল সর্বপ্রথম বলবে, ও রব্বে কারীম, তোমার রহমাতাল লিল আলামিনকে তুমি কেমনে সৃষ্টি করেছো? সেদিন আমরা গিয়েছিলাম দাওয়াত গ্রহণ করার জন্য, দাওয়াতটা যদি গ্রহণ করত তাহলে তো আমরা মুসলমান হতাম, আমরা জান্নাতে চলে যেতাম। তিনি দাওয়াত গ্রহণ করে নাই, আমরা মুসলমান হতে পারি নাই। সর্বপ্রথম তোমার হাবিবকে তুমি ধরো, এরকম কথা বলার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর নবী চিন্তা করলেন, মুরাকাবা করলেন, যেহেতু রহমাতাল লিল আলামিন, আমি হিন্দুদের জন্য রহমাতাল লিল আলামিন, সমস্ত জাতিকুলের জন্য রহমাতাল লিল আলামিন, ডাক্তার, মাস্টার, হেল্পার, কন্ডাক্টর, ড্রাইভার, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, চাষারু, বদারু, জুয়ারু, মুসারু, রাজরানী, ফকরানী, পথে পড়া, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, সবার জন্য আমি রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে আস্তে করে পাগড়িটা মাথার মধ্যে দিলেন, উত্তম রূপে গোসল করে পাগড়িটা মাথার মধ্যে দিলেন। খাদিজাকে বললেন একটু সুরমা লাগায়া দাও, খাদিজাকে বললেন একটু আতর লাগায়া দাও। আস্তে করে জান্নাতি পাটার সামনের দিকে যাবেন বাবা, এমন সময় কে যেন পাগড়ির লেজটা টেনে ধরে আস্তে করে ডাক দিয়ে বলতেছে, আব্বা হুজুর, আমার দুটি কথা আছে, কথা শুনে সামনের দিকে যাবেন। আল্লাহর পয়গম্বর জান্নাতি ঘাটটা ঘোরালেন, যে তাকিয়ে দেখেন আর কেউ নয়, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 বছরের কলিজার টুকরা খাদিজার কোলের মধ্য থেকে আল্লাহর পয়গম্বরের পাগড়ির লেজটা টেনে ধরে ডাকতে বলতেছে, আব্বা গো, দুপুরের ঠিক সময় মতো না আসা পর্যন্ত আমি কিন্তু মায়ের হাতে খানাটা খাবো না। আপনারা লক্ষ্য করে দেখবেন, বাবা মাকে সর্বসময় মেয়েরা বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? অথচ মেয়েদেরকে আমরা সর্বসময় ঠকাই। সব ভালো ভালো জমিগুলা হজে যাওয়ার আগে ছেলেকে লিখে দিয়েছে, নদীর কাছে যেই 2 শতক 10 শতক 10 কাঠা জমি আছে, নদীর ভাঙ্গনে পড়ার সম্ভাবনা আছে। এই 10 কাঠা জমি মেয়ে এবং জামাইকে ডাক দিয়ে বলতেছে, তোমাদেরকে দিলাম, তোমরা দুধে ভাতে খাইও। কত রকম সিটার কথা বলেন ঠিক কিনা? অথচ আজকেই পরীক্ষা করে দেখবেন, সকালে সন্তান, ছেলে সন্তানের চেয়ে মেয়ে সন্তান যদি আপনার বাড়িতে থাকে, মেয়েরা বাবা মাকে সর্বসময় বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কলিজার টুকরা একটা ছেলে সন্তান আছে, সকালবেলা ফজরের নামাজ পড়ে ওকে ডাক দিয়ে বলবেন, 4 বছর অথবা 5 বছর, সবে মাত্র কথা বলা শিখছে, ওকে ডাক দিয়ে বলবেন, আব্বু, কালকে অনেক রাত পর্যন্ত মাহফিল শুনছি আব্বু, আমার মাথাটায় ব্যথা করতেছে, একটু টিপে দাও। ও বলবে কি এসে জানেন, 10 মিনিট টিপে দিব, 10 টাকা নিব। আপনার সঙ্গে আগে চুক্তি করবে, চুক্তিতে যদি আপনি এগিয়ে যান তাহলে আপনার মাথা টিপটা। কথা বলেন ঠিক কিনা? মেয়ে সন্তান যদি থাকে, মেয়েকে আপনি বলবেন, আম্মু, আমার মাথাটা ব্যথা করতেছে, মা ঘুম হয় নাই, একটু মাথাটা টিপে দাও। উইদাউট কন্ডিশন, কোনো কন্ডিশন ছাড়া ঘন্টার পর ঘন্টা আপনার মাথা টিপে দিবে। অথচ এই মেয়েকে ঠকায় সব ভালো ভালো জমিগুলো ছেলেকে লিখে দিয়ে ওই হজরে আসওয়াদ পাথরকে চুমা খাওয়ার জন্য গিয়েছে। হজরে আসওয়াদ পাথরে যদি 2টা হাত থাকতো, এক হাতে চুলের ঝুঁটিটা ধরতো আর কান ছাপটা একটা থাপ্পড় দিয়ে বলতো, বাড়ির যায় আগে তোর বউ আর তোর বেটিকে ভালো করে জমিটা দিয়ে আয়। কথা বলেন ঠিক কিনা? কত রকম সিটারের সিটা ও জানেই না। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে হেকায়েত অবলম্বন করে প্রশ্নের উত্তর দিলেন, খাদিজা, তোমার আমার কলিজার টুকরা সন্তানকে জানায় দাও, দুপুরে যদি সুস্থ থাকি তাহলে আমি ফেরত আসবো, তোমার মুখের মধ্যে খানা দিয়ে দিব। আল্লাহর পয়গম্বর চলে গেলেন। জাবালে আবু কুবাইস নামক একটা পাহাড় আছে, কাবা ঘরের চত্বরে লাগানো। এই জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের পাদদেশে
আল্লাহর পয়গম্বর অবস্থান করছেন। আল্লাহর পয়গম্বর আস্তে করে ঘুরে খাটটা ঘুরে লক্ষ্য করে দেখে জনপ্রাণহীন এলাকায় একটা মানুষকে দেখা যায় না। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলতেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদ্দাসা কাযিবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। আল্লাহু আকবার বলে, এই তিনটা কাজ কখনো করবেন না বাবা। ও বিরামপুরের বাবাজিরা, মায়েরা, কোন সময় মিথ্যা কথা বলবেন না, আমানতের খিয়ানত করবেন না, ওয়াদার খেলাফ করবেন না। এই তিনটা কাজ হলো মুনাফিকের চিহ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুনাফিকরা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর পয়গম্বর যখন ডাক দিয়েছে, আবু জেহেল, ও চাচা কে কোথায় আছে, তাড়াতাড়ি আমার সামনে আসেন। আল্লাহর পয়গম্বর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পাহাড়টা ঘাড় ঘুরে লক্ষ্য করে দেখে খোলা তরবারি নিয়ে আল্লাহর পয়গম্বরকে ঘেরাও করে দাঁড়িয়ে গেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, এরা যদি আমার সঙ্গে বাটপাড়ি না করে, মুসলমান হওয়ার জন্য যদি আমার কাছে আসতো, এদের হাতের মধ্যে তাসবিহ থাকার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? খোলা তরবারি থাকার অর্থটা তো ভালো নয়। আমার গর্দান থেকে মাথাটা আলাদা করতে চাই। রব্বে কারীমের কাছে একটা মেসেজ সেন্ডিং করলেন, ওগো আল্লাহ, ওরা তো কেড়ে নিতে চাই আমার দেহ থেকে কাল্লা, আমি তো পারবো না ওদের সঙ্গে দিতে পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আল্লাহর পয়গম্বরের সামনে এসে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, আপনাকে শাহিদের দায়িত্ব পালন করার জন্য পাঠানো হয়েছে। আপনি কোন রকম চিন্তা করবেন না, কোন রকম চিন্তা করবেন না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আপনাকে বানাইছি মাজিয়ার মাল্লা। আল্লাহু আকবার বলে।